আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবার আজকে চলে আসলাম কটেক্সের রিয়াল মার্কেটে। যদিও আজকে অনেক লেট করে ফেলছি, যেহেতু রিয়াল মার্কেট অনেক রাত হয়ে গেলে পার্সেন্টেজ কমায় দেয়। তারপরে যেগুলোতে পার্সেন্টেজ আছে ওইগুলোতে একটু ট্রাই করবো। আসলে কটেক্সের নিয়ম অনুযায়ী সীমিত সময়ের জন্য আসলে রিয়াল মার্কেটে কিছু পার্সেন্টেজ রাখে। সো সেই অনুযায়ী আমরা মার্কেট দেখব, দেন ট্রেড করব। দেন আমরা এখন দেখি বর্তমানে কোন মার্কেটে ভালো পরিমাণে পার্সেন্টেজ আছে। আমরা ইউএসডি জেপিওয়ার মার্কেটটা একটু দেখি। এখানে সুন্দর একটা মুভ চলছে, আমরা এখানে ট্রেড নিতে পারি। তারপর একটু মার্কেটটাকে দেখে নেওয়া ভালো। আসলে মার্কেটে এসে হুট করে ট্রেড নেওয়াটা বুদ্ধিমানের কাজ না। আমরা এখান থেকে সুন্দর একটা সাপোর্ট এরিয়া আছে অবশ্য, যদিও মার্কেট সুন্দরভাবে ক্লোজ করছে। আমরা এখান থেকে রিস্ক নেব না, যেহেতু উপরে একটা সাপোর্ট এরিয়া ছিল, সেজন্য মার্কেটের ক্যান্ডেল ক্লোজ দিয়ে ক্যান্ডেল সুন্দরভাবে একটা ডাউন মুভমেন্ট দিচ্ছে। তাহলে সেলারের প্রেশার ছিল, যার কারণে একবারে মার্কেটে সেলিং প্রেশার পড়ছে। যদিও মার্কেট মুভ চেঞ্জ করবে, কারণ এটা ছিল নিচ থেকে আসলে বাইরের একটা প্রেশার চলছে। তারপর যেহেতু সাপোর্ট জোন আছে বা সাপোর্ট এরিয়া, ওখান থেকে মার্কেট চেষ্টা করছে ডাউন ক্যান্ডেল মেক করার জন্য। যাই হোক, আমরা এটা যদি ডাউনে মেক করে, আমরা পরের ক্যান্ডেল ডাউনের জন্যই যাব, যেহেতু এটা আমার কনফার্মেশন ছিল। আর আশা করি মার্কেট উপরের দিকে যাবে, বাট একটু ডাউনে আসবে। নিচের এই যে নিচের একটা সাপোর্ট এরিয়া আছে, ওই পর্যন্ত আসবে। আসার পরে পরবর্তীতে মার্কেট উপরের দিকে যাবে। এটুকু আমার অ্যানালাইসিস অনুযায়ী আসলে মনে হচ্ছে আর কি। এখন দেখা যায় বাকিটা মার্কেটের উপর ডিপেন্ড করে, কি করবে না করবে পুরোটাই মার্কেটের আসলে ব্যক্তিগত থাকে। এটা শিওর শট 100% কেউই বলতে পারে না। যাই হোক, দেখা যাক আমাদের এই ডেটটা কি হয়। যদিও আমি যেটা ভেবছিলাম ওটা, হ্যাঁ, আমার অ্যানালাইসিস আসলে প্র্যাকটিস করতে করতে না হয়ে গেছে আর কি। যাই হোক, আমাদের প্রথম ট্রেডটা সুন্দর একটা শিওর শট ছিল। দেখি আমরা আরেকটা ট্রেড নিব। আরেকটা ট্রেড আমরা শিওর শটের অবশ্যই শিওর শট নেব, তার জন্য একটু ওয়েট করবা। যেহেতু মার্কেট এখান থেকে সেলার একটা প্রেশার দিছে, বাট মার্কেট সেলার প্রেশারটা নিয়ে মার্কেট উপর হলে উপরে যাবে। আমরা একটু দেখবো আসলে। আমরা এখান থেকে অনেকে দেখবে যে সেলার বায়ার অ্যাক্টিভ হওয়ার চিন্তা ভাবনা করছে, অনেকে এখান থেকে বায়ারের সাথে ট্রেড নেবে। বাট এখানে সেলার মার্কেটটাকে ডোমিনেট করছে। আর বড় যারা মার্কেটে হোয়েল থাকে, ওরা প্রথমত
চাই যে আমাদের লস করাই ওর প্রফিট করানো। মানে মার্কেটের ধরনটাকে আপনাকে আগে ফার্স্টে বুঝতে হবে। এখান থেকে হয়তো অনেকেই ট্রেড নিত আপের জন্য, কিন্তু এই মুভগুলো আপনাকে প্র্যাকটিস করে বুঝে শুনে ট্রেড করা লাগবে। এই যে মুভটা কিন্তু ঠিকই দিছে, বাট মার্কেটটাকে অনেক নিচে নিয়ে এসে মুভটা দিচ্ছে, বুঝছেন? এখন যাই হোক, এইটাতে অনেক মানে আসলে ট্রেডটা নিলে অনেক প্রায় পড়ে যাওয়া লাগে। যাই হোক, আমরা যেহেতু এটাকে মিস করছি, আমরা একটু ওয়েট করবো, দেখবো আমরা কোনো শিওরভাবে কোনো ট্রেড নিতে পারি কি। আমরা গ্যাপ ডাউনে সেলারের জন্য যাইতে পারি। গ্যাপ ডাউনে আমরা সেলারের জন্য একটা ট্রেড নিয়েছি, যদিও আমার টার্গেট যে নিচে সাইডে যে সাপোর্টের জোন আছে এরিয়া, ওটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। আর দেখা যাক, বাকিটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। যেহেতু আমি এগুলো সম্পর্কে আমার ধারণা আছে, মার্কেট কোথা থেকে কোথায় গ্যাপ ডাউন দেয় বা না দেয়, তাহলে এটা আমাদের প্রফিট চলে আসবে। যেহেতু আমি গ্যাপ ডাউন জানি আর কি, সুন্দর একটা গ্যাপ ডাউন দিয়ে মার্কেটটা ক্লোজ করে দিল। আমাদের দুইটাই শিওর শট ছিল, যেহেতু আমাদের আজকে দুইটাই শিওর শট, সো আমরা আর এখান থেকে আমরা ট্রেডটা আর নিব না, আজকে এই পর্যন্তই ক্লোজ করে দিব। যেহেতু আমাদের দুইটা শিওর শট চলে আসছে, আমাদের প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম।